নমস্কার সকলকে। আমি পুষ্পক সিংহরা, কাল্কি সেনার জেনারেল সেক্রেটারি হিসেবে আপনাদের সকলকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অনেকের মনেই নিশ্চয়ই একটি প্রশ্ন বারংবার আসছে যে কারা এই কাল্কি সেনা, এদের উদ্দেশ্যই বা কী। আপনাদের মনের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজ এই ভিডিওটি বানাচ্ছি। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের শুরুতেই চলে যেতে হবে কাল্কি সেনার উৎপত্তির ঘটনায়। এবং এই ঘটনা বলার জন্য একজন বিশেষ মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো, যিনি সম্পর্কে আমার দাদা হন, আমি তার ভাই হই। আবার অন্য এক দৃষ্টিভঙ্গি থেকে তিনি সম্পর্কে আমার গুরু হন, আমি তার শিষ্য হই। তিনি আমার নেতা, আমি তার নেতৃত্বেই কাজ করি। এবং তিনি কাল্কি সেনার প্রেসিডেন্টও। সেই বিশেষ মানুষটি হলেন মাননীয় শ্রী সুবীর ঘোষ মহাশয়। সুবীরদা এবং আমি একই অফিসে চাকরি করি। সুবীরদা পেশায় একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং আমি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমরা একই ফ্লোরে বসি এবং অফিসে কাজের মধ্যে, অফিস থেকে বাড়ি যাতায়াতের মধ্যে আমরা দেশ, সমাজ, পরিবেশ এই ধরনের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করি। এবং এই ধরনের আলোচনার মধ্যে থেকেই আমাদের মনের মধ্যে একটি বিষয় একবার এলো যে একটি অরাজনৈতিক সংগঠন তৈরি হওয়া দরকার, যে সংগঠনটি দেশের জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে। এবং সেখান থেকেই জন্ম হলো কাল্কি সেনার। এবং আমাদের এই যে সংগঠনের নাম কাল্কি সেনা এবং তারই সাথে যে ট্যাগলাইন আমরা ডিসাইড করেছি, শেপিং দ্য ফিউচার, এবং এরই সাথে যে লোগোটি আমাদের তৈরি করা হয়েছে, এই প্রত্যেকটি বিষয়ই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি সেই ব্যাখ্যাই আপনাদেরকে দিচ্ছি। আপনারা সকলেই জানেন যে ভগবান বিষ্ণুর দশম অবতার কাল্কি অবতার, তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়ে দুষ্টের বিনাশ করে ধর্মের স্থাপনা করবেন। তো আমাদের উদ্দেশ্য হলো সেই অবতারেরই সৈনিক হিসেবে কাজ করা, তাই আমরা কাল্কি সেনা। এবং আরও একটি দৃষ্টিভঙ্গি আছে, কাল্কি সেনা, অর্থাৎ এখানে আমরা ফিউচারের কথা বলছি। সেখান থেকেই চলে আসছে শেপিং দ্য ফিউচার, অর্থাৎ আমরা একটি ভিশনারি ওয়েতে এগোচ্ছি। আমাদের একটা ভিশন আছে যে আমরা ফিউচারকে শেপ দিতে চাইছি, শেপিং দ্য ফিউচার। ফিউচারকে একটি স্ট্রিমলাইন্ড ওয়েতে নিয়ে আসতে চাইছি, কারণ আমরা জানি যে বর্তমানে যে ধরনের ঘটনা বিভিন্ন দিকে, সমাজের মধ্যে, পরিবেশের দিক থেকে যে ধরনের বিভিন্ন ঘটনা ঘটছে, যেগুলোর দ্বারা আমরা বুঝতেই পারছি যে ভবিষ্যৎটা খুব একটা ভালোর দিকে এগোচ্ছে না। তো সেই ভবিষ্যৎকেই একটি সুন্দর দিশা দেওয়ার জন্য কাল্কি অবতার যে কারণে অবতীর্ণ হবেন, তারই উদ্দেশ্যকে পূরণ করার জন্য আমরা তারই সৈনিক হিসেবে কাজ করছি। তাই কাল্কি সেনা, শেপিং দ্য ফিউচার। এবং আমাদের লোগোর মধ্যে দুটি অত্যন্ত বিশেষ বিষয় আছে। তারই ব্যাখ্যা দিতে গিয়ে বলছি যে কাল্কি অবতার ভগবান বিষ্ণুরই দশম অবতার, এবং ভগবান বিষ্ণুরই যে দুজন অবতার আমাদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় এবং ভালোবাসা পেয়ে থাকে, পূজিত হয়ে থাকে, সেই দুজন অবতার ভগবান শ্রীরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ। এই দুজন অবতারেরই চিহ্ন আমাদের লোগোর মধ্যে আছে, শ্রীকৃষ্ণের বাঁশি এবং শ্রীরামের তীর। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি। আপনাদের থেকে অনেক অনেক সাপোর্ট আমরা ইতিমধ্যেই পাচ্ছি, যেটা অত্যন্ত একটি পজিটিভ সাইন। ইতিমধ্যেই আমরা কিছু প্রোগ্রাম, কিছু কর্মসূচি নিয়েছি, যা অলরেডি পালন হয়েছে। যেমন অঙ্গনওয়াড়ি স্কুলের বাচ্চাদের কিছু খাতা পেন্সিল দেওয়া, তারই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আন্তর্জাতিক যোগা দিবস পালন। এমনই আরও অনেক কর্মসূচি আমরা অলরেডি প্ল্যান করেছি, সেগুলো ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন আমাদের তরফ থেকে, সেগুলো কমপ্লিট করা হবে। এবং আপনাদেরকে সক্রিয়ভাবে আমরা পাশে চাইছি, অনেক আপনাদের সহযোগিতা পাচ্ছিও। একইভাবে সক্রিয়ভাবে, আরও সক্রিয়ভাবে আপনাদের সকলকে পাশে আমরা চাইছি।
আসুন আমরা একটা সুন্দর সমাজ পরিবেশ গড়ে তুলি। এবং আপনারা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান, তার জন্য আমার নাম্বারটি আমি এখানে আমার নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে প্রদান করছি। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা চাইলে ডাইরেক্ট ফোন কলও করতে পারেন। আপনারা যে কোনো কিছু আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে আপনাদের যা কিছুই বলার থাকুক আপনারা বলতে পারেন। এই বলেই এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।